তিন দিকেই নীল জল আর মাঝখানে শান্তির এক টুকরো ভূমি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতি বছর শীত এলেই ভ্রমণপ্রিয় মানুষের স্বপ্ন থাকে একটিবার এই দ্বীপ দেখতে যাওয়ার। তবে দেশের এই অমূল্য সম্পদ প্রায় 1 বছর ধরে বন্ধ থাকায় স্বর্গীয় এই সৌন্দর্য থেকে বঞ্চিত ছিলেন দর্শনার্থীরা। তবে দীর্ঘ প্রতীক্ষার পর আজ প্রায় 1200 পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে 3টি জাহাজ। কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেআরএস জিন্দাবাদ সহ জাহাজগুলোতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকেরা আসা শুরু করে। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক যেতে পারবেন অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে। ঘাটে প্রবেশের সময় তল্লাশির পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সদস্যরা নিয়োজিত আছেন বলে উল্লেখ করেন কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি। অত্যন্ত সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে যাচ্ছে, বিশৃঙ্খলতা নাই, এখানে সুশৃঙ্খলভাবে সবাই মেনে যাচ্ছে। শর্ত শব্দটাকে আমি ইউজ করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে সবাইকে ডিসিপ্লিন ওয়ে, নিয়মতান্ত্রিকভাবে যেটা করা উচিত না সেটাই হচ্ছে এখানে, এবং এভরিবডি ইজ ডুইং দ্যাট, অল আর হ্যাপি। আর ইন রেসপেক্ট অফ সিকিউরিটির দিক থেকে আমরা যেটা দেখছি, আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা পুলিশ এই জায়গাটাতে খুবই স্ট্রং। এখানে কোনো ইনডিসিপ্লিন তারপরে করা যাবে না, পর্যটককে হয়রানি করা যাবে না, কোনো কালোবাজারে থাকা যাবে না, এবং আমার পর্যটক ওইখানে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে এটা পুলিশ শক্ত হাতে মোকাবেলা করে। এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, নির্দেশনাগুলো বাস্তবায়নে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এক্ষেত্রে অবশ্যই পর্যটক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কাম্য। এছাড়া অনলাইনে নিবন্ধন ছাড়া টিকিট বিক্রি করায় সেন্ট মার্টিনগামী জাহাজ কেআরএস জিন্দাবাদকে 50,000 টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পর্যটকের যাতায়াতের জন্য টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে কাটার সরকার ব্যবস্থা করেছে, এবং টিকিট এবং ট্রাভেল পাস এখানে তাদের প্রবেশ পথে কিউআর কোড যাচাইয়ের মাধ্যমে চেক করা হচ্ছে, যাতে নির্ধারিত সংখ্যার বাইরে কোনো পর্যটক যেতে না পারে। পর্যটকদের সচেতন করতেছি, এবং সেই আলাদাভাবে আমরা পর্যবেক্ষণ করার জন্য এই অংশে এবং সেন্ট মার্টিন অংশে ভলান্টিয়ার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদারকি অব্যাহত আছে। উপমা রায়, সোনালী নিউজ।